সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি শাহবাজপুর, অর্থাৎ তার বাড়ি কিন্তু এই যে এটি। আমরা একটু জুম করে দেখাই আপনাদেরকে এই বাড়িটি। এখানে জন্ম ময়নার। তো দর্শক, আমরা একটু এখানে এলাকাবাসী রয়েছে, তাদের সাথে একটু কথা বলবো। সেই ঢাকা থেকে আসছি আমরা। এখানে অনেক ভাই রয়েছে যারা স্থানীয় এখানকার। কাকা, আপনার বাসা তো এখানে, বলেন। আচ্ছা, সঠিক বিচারক আল্লাহ দোক। আমরা মূর্খ মানুষ, বুঝছেন নি? আমরা মূর্খ মানুষ, সঠিক বিচারক আল্লাহ দোক। আল্লাহ বাড়ি করুক, আমরা আল্লাহ বাড়ি করুক। আমি কাউ দিতে না, আমি বেশি আমি বাচ্চারা দেখলে সেটা হেঁটে জ্ঞান থাকতো না। সেটা মসজিদে দিয়া দিতে সাথে দিয়া দিতে মুলুবি নিছে। এমনি মুলুবি নাই, এমনি মুলুবি নাই। আপনি তো মনে হয় এলাকার নাতি হয় না? হ্যাঁ, ময়না কি হয় আপনার? আমার ইয়ে নাই, পয়সা লাগে না। ওই তো নাতিন হয়। হ্যাঁ, নাচেন না, নাচেন। আমার ওয়াইফের আপন খালাতো বের করে মেয়ে। একদম কাছের। কি বলবেন, আপনি কি চাচ্ছেন? এটা তো ভাই একটা দুঃখজনক ব্যাপার যে ঘটনা পৃথিবীর কোনো জায়গায় না। এরকম মর্মান্তিক ঘটনা হয় না। হয় বিভিন্ন জায়গায় দেখছি, যেমন আসিয়ার কথা বলেন, আসিয়ার ঘটনা একটা কিন্তু করে, আর কিন্তু একটা মসজিদের ভিতরে এরকম একটা ঘটনা হবে, এটা একটা দুঃখজনক ব্যাপার। তার মানে আমি প্রকাশ্যে বলতে চাই, সঠিক অপরাধ এটা ধরা পড়ুক। এটা আপনার যে মতামত, আমার যে মতামত, বাংলাদেশের 18 কোটি মানুষের একই মতামত হবে। এটা কঠিন থেকে কঠিন শাস্তি হোক। এটা একটা দুঃখজনক ব্যাপার যে মসজিদরা যে এলাকার কাজ করছে একজন, না পুরা এলাকাটার মধ্যে কিন্তু যাতে একটা তুল পারছে। সেটাই সেটাই। প্রত্যেকটা মানুষ কিন্তু একটা আকাশে যে কার উপর এই চাপটা পড়ে। তো প্রত্যেকটা মানুষই চায় যে সঠিক বিচারটা হোক। মা বোন সবার এসে, বাচ্চা কাচ্চা সবারই আসছে। সেটাই। আচ্ছা আচ্ছা। আপনি আজকে আসলেন? যে আমি কিছুক্ষণ আগে আসছি। ওদের পারিবারিক অবস্থা কেমন? জানলাম তো হাসপাতালে। ভাই দীর্ঘ 16 বছর পর আমি এখানে আসছি। দীর্ঘ 16 বছর পর আমি এখানে আসছি। কত মানুষ আসতেছে দেখছেন অবস্থা। এটা তো কেউ দুঃখ প্রকাশ করার লাগে, কেউ হারা পরিবারকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য। দুঃখটা তো বেশি। এটা তো দুঃখের বিষয় ভাই, এটা তো মেনে নেওয়ার মতো না। এই যে একের পর এক ঘটনা ঘটে আসে, দেশে সঠিক বিচারটা হইলে পরে হয়তো সঠিক বিচার ভাই কয়টা হয়েছে পর্যন্ত? আপনার শহরের মানুষ, আমার জীবনে লাইফটা 20টা বছর আমি চাকরি কাটাইছি ঢাকা শহরের ভিতরে, এমন বিচার কয়টা আসছে? এই সঠিক বিচারটা যাতে হয়, আপনারা মিডিয়া যারা আছেন সঠিক তথ্যটা নিয়ে সঠিক বিচারটা করেন আর কি। আমরা এলাকাবাসী তো, যে আমাদের এলাকায় এত বড় একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা, যে মসজিদের মধ্যে এরকম একটা ঘটনা হবে, তা আমরা কোনোদিন এটা আমরা পরিকল্পনা করতে পারি না যে মসজিদের মধ্যে এরকম একটা ঘটনা হবে। তার জন্য আমরা শাহবাজপুরবাসী খুবই এরকম একটা ঘটনা মসজিদের মধ্যে হেতো মনে করেন, যদি কোনো প্রকারে যদি আইনে প্রশাসন ধরতে পারে, তাহলে জনপ্রকাশ্যে হোক, এটা আমাদের এলাকাবাসীর দাবি।